এখন তো সন্দেহ হচ্ছে যে আপনি কি বিচার চান কিনা, করতে চান কিনা। আজকে যদি সেই প্রশ্নটা আমরা করি, তাহলে কি আজকে সেটা ভুল হবে? আজকে কি তারা জবাব দিবে যে আজকে কেন আন্দোলনকারী চারটা ছেলে আজকে বিষ পান করলো? সেই জবাবটা আজকে কে দিবে? লাগাই দিতে চান যে বিএনপি নাকি আজকে হয়ে গেছে, ইন্ডিয়ার দালাল হয়ে গেছে, যেটার সাথে কোনো সম্পর্কই নাই, আওয়ামী লীগের দালাল হয়ে গেছে। মানে অর্থাৎ কি বলতে চান আপনারা? এগুলো করে কি দেশটাকে কোথায় নিয়ে যেতে পারে? আপনারা দেখতেছেন না, বলতেছি দেশ তো চলছে না। আপনি যে করে জিজ্ঞেস করেন, এটা আমি তো বারবার এখানে আবু আলম সাবেক সচিব আছে, কোন গভর্নেন্স আছে বলেন? যে কোনো মানুষের জিজ্ঞেস করেন, দেশ কি চলতেছে, সরকার কি আছে, সরকার কোথায় আছে? এখন তাই সরকার না? তো বলছে আজকে যে সরকার আছে, ভালো আছে, মানুষ ভালো হ্যাঁ, আছে, ওই তো 5 বছর আরো ওইগুলোই চায়। আছে, ফ্ল্যাগ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আরো কিছু আছে কিনা সেটা আমি বলতে চাই না, কিন্তু আজকে সত্যিকার অর্থে যে কথা, যে সবাই কি চাইছে, যে আপনি মনে করেন যে ওই যে ওই আপা যে কথাটা বললেন, স্বাস্থ্যের কথা বললেন, স্বাস্থ্য বাদ দেন, উনি তো শিক্ষক, আমি শিক্ষার কথাই বলি। যে আজকে শিক্ষা খাতে আজকে যে 10 মাস হয়ে গেল, আজকে 1 বছর ধরে কোনো শিক্ষাঙ্গনে পড়াশোনা নাই। আজকে এই সরকার এসে সেই ব্যাপারে কি ভূমিকা নিচ্ছে, কি ভূমিকা নিচ্ছে আবার বলেন? তারপরে কি উপরন্ত তারা শিক্ষা খাতে বাজেট কমাইছে। আজকে গত সরকার এই গত 17 বছরে শিক্ষা আর স্বাস্থ্য দুইটা তো এখন কোনো নাই, দুইটাই হয়ে গেছে মানে কমার্শিয়াল, অ্যাবসলিউটলি কমার্শিয়াল হয়ে গেছে, বাণিজ্যকরণ হয়ে গেছে। বাণিজ্যকরণ থেকে তারা এটা বাঁচানোর জন্য আজকে তো সেখানে ছাত্র প্রতিনিধিরা আছে, তারা কি করছে? আমি তো তাদের কাছেও প্রশ্ন করছি যে তাদের মধ্যে অনেকে বলে যে ছাত্র রাজনীতি দরকার নাই, তারাও কি সেটা বিশ্বাস করে কিনা সেটা আজকে ওপেন করা দরকার। তাহলে ভবিষ্যৎ নেতৃত্বটা কোত্থেকে আসবে সেটাও তাদের পরিষ্কার করা দরকার। কোনোটাই তো এই সরকার করে নাই, কোনো কিছু করছে? আজকে বিচারের কথা বলেন, বিচারের কথা বলতেছে আমরা বিচার করতে চাই, কে মানা করছে? তাদেরকে কেউ হাত বাইধে রাখছে? আজকে আমরা বলছি যে আপনি ট্রাইব্যুনাল বাড়ান না কেন, ট্রাইব্যুনাল বাড়ান না কেন? আজকে 10 মাস হয়ে গেছে, আপনি তো আরো অনেক বিচার এর মধ্যে করে ফেলতে পারতেন। তার মানে আপনি কি, এখন তো সন্দেহ হচ্ছে যে আপনি কি বিচার চান কিনা, করতে চান কিনা। আজকে যদি সেই প্রশ্নটা আমরা করি, তাহলে কি আজকে সেটা ভুল হবে? আজকে কি তারা জবাব দিবে যে আজকে কেন আন্দোলনকারী চারটা ছেলে আজকে বিষ পান করলো? সেই জবাবটা আজকে কে দিবে? সেই তো এটা জবাবটা নিয়ে কে তো দিবে? ওনারা বলছে যে তাদেরকেই তো ওনারা দিতে তদন্ত হবে। করবেন, বিষ পান করেছে আরে কিনা তদন্ত। তদন্তের দরকার নাই, তদন্তের দরকার নাই, এটা তো ইমিডিয়েট, এখনো সে রক্তের দাগ মুছে নাই। আপনি তাদেরকে নিয়ে এখন বলতে এই কয়টা ছেলেকে, এই কয়টা যারা শিশু বাচ্চা মারা গেছে তার ফ্যামিলিকে, যারা বয়স বৃদ্ধ, মানে যারা ছিল এই শ্রমিক ছিল, বিভিন্ন পর্যায়ের মানুষ ছিল, এখন বলতে এই কয়টা মানুষকেই আপনি একটা চিকিৎসা দিতে করতে পারতেছেন পারবেন। না, তাহলে আপনার রাষ্ট্র কিভাবে চালাবেন? আবার বলেন যে এই কয় মাস দরকার নেই, আরো বেশি মাস দরকার, কিসের জন্য? আপনি যদি দেখাইতে পারতেন এই কয় মাসে এটা কিছু দেখাইতে পারতেন যে আপনি ওই সেক্টরে এরকম একটা উল্লেখযোগ্য একটা উন্নতি করে ফেলছেন, তাহলে না মানুষের একটা আস্থা থাকতো। আপনি সেগুলো পারেন নাই। যদি পারতেন, এখন আপনি পারেন না, উল্টা দোষ দিবেন, উল্টা দোষ দিবেন। কাজেই দেশটা চালানো অত সহজ না। আপনি কথায় কথায় আজকে রাজনীতিবিদরে চরিত্র হনন করেন, রাজনীতিবিদ শেষ করে দিতে চান, আজকে সেনাবাহিনী আজকে শেষ করে দিতে চান, আজকে বিএনপি কে ধ্বংস করে দিতে চান, তাহলে চানটা কি? তাহলে তো এখানে উদ্দেশ্য হচ্ছে চানটা কি তাহলে? আজকে বিএনপি কি দোষ করছে? আজকে বিএনপি কে ধ্বংস করতে চান কেন? কারণ বিএনপি সবসময় এই দেশের স্বাধীনতার থেকে, মুক্তিযুদ্ধের ঘোষণা থেকে প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলনে জড়িত ছিল, গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার আন্দোলনে জড়িত ছিল, এবং এই দেশের যতটুকু সংস্কার হয়েছে সেগুলোর সাথে জড়িত ছিল। আজকে মুক্তিযোদ্ধাদের তাদের মূল্যায়ন যদি বলেন, সেখানে আজকে বিএনপি জড়িত ছিল। আজকে সেই বিএনপিকে আপনি ধ্বংস করে দিতে চান, সেই বিএনপিকে আপনি তকমা লাগাই দিতে চান যে বিএনপি নাকি আজকে হয়ে গেছে, ইন্ডিয়ার দালাল হয়ে গেছে, যেটার সাথে কোনো সম্পর্কই নাই, আওয়ামী লীগের দালাল হয়ে গেছে। মানে অর্থাৎ কি বলতে চান আপনারা? এগুলো করে কি দেশটাকে কোথায় নিয়ে যেতে চান? এটাকে আর দেশটাকে, আমরা তো এই জন্যই বলি যে আরো যদি বেঁচে থাকে তাহলে এই দেশটাকে একটা মানে কি কোথায় নিয়ে যাবে, ধ্বংসের দিকে? সেটা নেওয়ার জন্য কি দায়িত্ব তাদের? আমরা নির্বাচনটা কেন চাই? আজকে শুধু তো ক্ষমতার জন্য না, ক্ষমতার জন্য হইলে তো বিএনপি শেখ হাসিনাও ক্ষমতা শেয়ার করার জন্য বলছিল, তাহলে সে সময় করতে পারতো। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী তো হওয়ার পরও সংস্কারের জন্য ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন, ক্ষমতা না ছাড়লেও পারতো। এই 5ই আগস্টে
সবাই বলছিল জাতীয় সরকার করতে বিএনপিকে, তাহলে বিএনপি সেই সময় ক্ষমতা নিতে পারতো। কাজে বিএনপি ক্ষমতার জন্য না, আমার দেশের জন্য বলতেছি। আজকে দেশটা কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? ওই যে বলছেন যে মানে করিডোর আপনি দিতে চান, বলেন যেটা আবার ওই যে পোর্ট দিতে চান, বলেন যে দেশে পৃথিবীর সবচেয়ে ভালো সংস্থা তাকে দিতেই হবে। কে দিছে আপনার অথরিটি? কে অথরিটি দিছে আপনাকে দেয়ার? কাজে আপনি বলবেন অনেক আর হয়ে ধন্যবাদ। যাবে, তা কাজে এটা তো কারো ওই রকম না, মগের মুল্লুক না তো। কাজে এইখানে মনে রাখতে হবে, আজকে বিচারের কথা বলেন যেটাই বলেন, আজকে এখন পর্যন্ত আমরা বলছি তো খায়রুল হককে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। যে খায়রুল হক এই দেশের আজকের এই রাজনীতিটাকে ধ্বংস করে দিয়ে গেছে, ধ্বংস করে দিয়ে গেছে। আজকে অর্থনীতিকে যারা ধ্বংস করছে, সিন্ডিকেট যারা করছে, একজনের আপনি গ্রেপ্তার করেন না। তাহলে আপনি করছেনটা কি? আর আপনি খালি বলেন সময় দরকার। কিসের জন্য সময় দরকার? ভালো কাজ তো আমরা দেখতে পাচ্ছি না। আর মাঝে মাঝে খালি অস্থিরতা, এই গেল, এই আসলো, এই ওইখান থেকে হাসিনা আইলো, এটা করলো, এগুলো তো হবেই, ষড়যন্ত্র চলবেই। তো সেই ষড়যন্ত্র আপনি কি ওইটাই বলাইতে চান যে আগের সরকারই ভালো ছিল? ওইটা বলার সুযোগ নাই। এই কারণেই বলতেছি, না পারলে অন্যরা দোষ দিয়ে লাভ নাই। আমরা পরিষ্কার কথা, যেহেতু এই জন্যই বলছি, দেশটা বাঁচানোর জন্য, বিএনপি ক্ষমতার জন্য অসংখ্য না, ধন্যবাদ। দেশকে রক্ষা করার জন্য, মানুষকে রক্ষা করার জন্য, অর্থনীতিকে রক্ষা করার জন্য, আমার সীমান্তকে রক্ষা করার জন্য এই মুহূর্তে নির্বাচিত সরকার ছাড়া কোনো বিকল্প নাই। আমরা এর জন্য নির্বাচন চাই। অসংখ্য